ইমানের শাখা প্রশাখা সমূহ। ইমানের শাখা প্রশাখা সমূহ উল্লেখিত শিরোনামে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা রাখব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দু, এর আগে কোনো এক জুমার খুতবায় বলেছিলাম যে ইমানের শাখা প্রশাখা 70টিরও অধিক, অর্থাৎ প্রায় 75টি শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে 60টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়েছে। যেমন আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরিহি খাইরিহি মিনাশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল ইয়াউমাল কিয়ামা ওয়াল বাসে বাদাল মাউত। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রাখা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল কিতাব সমূহ, ফেরেশতা মালাইকা তথা ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এর প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই 60টি বিষয় সম্পর্কে আলোচনা হয়েছিল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা পরবর্তী 60টি বিষয়। আলোচনার 8 নম্বর বিষয় হচ্ছে হাসরের মাঠের প্রতি বিশ্বাস স্থাপন করা। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে একদিন সকল মৃত ব্যক্তিকে একটি নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে জাগ্রত করে একটি নির্ধারিত স্থানে সমবেত করা হবে। সেই স্থানটির নাম হচ্ছে হাসরের মাঠ বা হাসরের ময়দান। এই কথার প্রতি, এই বিষয়টার প্রতি বিশ্বাস রাখা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াজুন্না উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি লক্ষ্য রাখে না, তারা কি খেয়াল করে না, তারা কি উপলব্ধি করে না আন্নাহুম মাবউসুন, একদিন তাদেরকে একত্রিত করা হবে। লিয়াউমিন আজিম, সেদিন হবে মহা দিবসের, মহা প্রতিশ্রুতির দিবস, মহা প্রতিশ্রুতির দিন। ইয়াকউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ তার স্বীয় প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন প্রত্যেকটি মানুষ তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে। হাত্তা ইয়াকদারাহু মিকআদাহু আহাদাহুমা ফি রুসা, আর সেদিন সমস্ত মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে। যে যার যেমন পাপ, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা অবধি সেদিন মানুষ পাপের ঘামের মধ্যে ডুবে থাকবে। কোন দিন? ইয়াউমাল আজিম, সেই মহা প্রতিশ্রুতি দিবসের দিন, হাসরের দিন। আমরা যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করি, মুত্তাকি হিসেবে দাবি করি, আল্লাহর হিসেবে দাবি করি, তাদের সেই দিনটির প্রতি বিশ্বাস রাখা, সেই দিনটিকে স্মরণ করা, সেই দিনটির প্রতি পূর্ণ আস্থা রাখা হচ্ছে ইমানের দাবি। 9 নম্বর বিষয় হচ্ছে মুমিনদের জন্য জান্নাত আর কাফিরদের জন্য জাহান্নাম অবধারিত। মুমিন এবং কাফিরদের জন্য যথাক্রমে জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করে রাখা হয়েছে। এর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ইমানের একটি অপরিহার্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান বালা মান কাসাবা সাইয়্যাতান, যে ব্যক্তি নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত করেছে, পাপ কার্য করেছে, ওয়াহাতাদ বিহি,
খতিয়াতুহু, এবং নিজেকে পাপ দ্বারা নিমজ্জিত করেছে, পরিবেশন করে রেখেছে। অর্থাৎ যে ব্যক্তি পাপের মধ্যে নিমজ্জিত হয়েছে, পাপ ছাড়া আর তার আমল নামায় এমন কিছু নেই। ফাউলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরদিন চিরকাল থাকবে। অপরপক্ষে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, উলাইকা আসহাবুন জান্নাত, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামে কারা যাবে সে বর্ণনা অত্র আয়াতে দিলেন, যে যারা পাপ কার্য করবে, নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত রাখবে, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে বের হওয়ার মতো তাদের কোনো আর পন্থা বা পথ থাকবে না। অপরপক্ষে বললেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, সৎ আমল করেছে। সৎ আমল কি? সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ ব্রত পালন করা, জাকাত ফরজ হলে জাকাত প্রদান করা, আল্লাহ রাস্তায় দান করা, মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানা, ফকির, মিসকিন এদেরকে দান করা, এগুলো হচ্ছে আমিলুস সলিহাত, এগুলো হচ্ছে সৎ কাজ। আর যারা ঈমান আনবে এবং এই সৎ কাজগুলো করবে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুজ জান্নাত, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, একবার প্রবেশ করবে আর কখনো সেখান থেকে তারা বের হবে না। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসের রাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সহিহ সনদে বর্ণিত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্না আহাদাকুম ইজা মাতা, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ইয়ারজা হাত্তা মিকআদাহু বিল গদাদাতি ওয়াল আশা, তখন প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে তার আবাসস্থল দেখানো হবে। ইন কানা মিন আহলিল জান্নাহ, যদি ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয়, ফামান আহলিল জান্নাহ, তাহলে তাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় জান্নাত দেখানো হবে। ওয়াইন কানা মিন আহলিন নার, আর যদি ওই ব্যক্তিটি জাহান্নামের অধিবাসী হয়, ফামান আহলিন নার, তাহলে তাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামটা দেখানো হবে। ইয়াকালা হাজা মিকআদাকা, অতঃপর বলা হবে এটি তোমার আবাসস্থল। হাত্তা ইয়াবআসাকা সুবহানাহু তাআলা ইলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ চায় তো কিয়ামত পর্যন্ত প্রতিদিন তাদেরকে এইভাবে তাদের আবাসস্থলগুলো দেখানো হবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি আমিলুস সলিহাত, সৎ কার্য সম্পাদনকারী ব্যক্তি হন, তাহলে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরে শুয়ে আপনাকে জান্নাতটা দেখানো হবে, যে এই যে দেখো জান্নাত, তোমার আবাসস্থল এখানে, কিয়ামতের পর তোমাকে এখানে রাখা হবে। আর যদি আপনি পাপী হন, আর যদি আপনি আল্লাহদ্রোহী হন, সুন্নত বিরোধী কাজে নিজেকে জড়িত রাখেন, কোরআন হাদিস বিরোধী কার্যকলাপে নিজেকে জড়িত রাখেন, এমনকি কাফির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনাকে জাহান্নাম দেখানো হবে। সকালে একবার দেখানো হবে, সন্ধ্যায় একবার দেখানো হবে, অতঃপর বলা হবে এটাই তোমার আবাসস্থল, কিয়ামতের পর তোমাকে এখানেই রাখা হবে।
সম্মানিত উপস্থিতি, কাজেই যদি আমরা নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই, নিজের নামটা জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করাতে চাই, তাহলে এই পৃথিবীর বুকে আমাদেরকে আমিনু ঈমান গ্রহণ করতে হবে ও আমিল সলেহাত এবং সৎ কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানের শাখা প্রশাখার আরেকটি অন্যতম বিষয় এবং দশমতম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিনকে গভীরভাবে ভালোবাসা, এটি হচ্ছে ঈমানের একটি অংশ, ঈমানের একটি শাখা। সর্বদা সবসময় প্রতিনিয়ত সকল কাজে সকল বিষয়ে সর্বাগ্রে আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসে মাইয়াতাখাযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে আল্লাহর মতোই মনে করে। আখদাদা তাই ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ, এবং তাদেরকে এমনই ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার, আল্লাহকে ভালোবাসা হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বুল্লাহ, আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, তারা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই গভীরভাবে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভালোবাসা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসে রাবি হচ্ছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমান গ্রহণ করতে পেরেছে, যে ব্যক্তির নিকট, যে ব্যক্তি সবার চাইতে, পৃথিবীর অন্য মানুষের চাইতে কি করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নিকট অধিক বেশি প্রিয়, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 2 নম্বর, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অন্য কাউকে ভালোবাসে। 3 নম্বর, কুফর থেকে বেরিয়ে আসার পর পুনরায় কুফরের মধ্যে নিমজ্জিত হওয়াকে এমনইভাবে অপছন্দ করে যেমন নিজেকে অগ্নিতে নিক্ষেপ করাকে অপছন্দ করে। এই 3টি বিষয় যার মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ পেয়েছে, সে পরিপূর্ণ মুমিন তথা ঈমানদার হয়েছে। যেহেতু জায়গা সংকুলন, একটু চাপি চাপি বসি, কাতারবদ্ধ হয়ে দাঁড়ালে এমনিতেই জায়গা হবে, সামনের দিকে একটু চাপি চাপি বসি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে অধিক ভালোবাসতে হবে, এটি হচ্ছে ঈমানের একটি দাবি। সর্বদা সব সময় অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে, এটি হচ্ছে ঈমানের 11তম শাখা। সর্বদা সব সময় নিজ অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর-রহমান আয়াত নম্বর 46। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি সর্বদা সব সময় তার অন্তরে এই ভয় জাগ্রত রাখবে যে একদিন তাকে প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে, প্রতিপালকের সম্মুখীন তাকে হতে হবে,
একদিন তাকে এই দুনিয়ার কৃতকর্মের হিসাব আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে। এই ভয়ে যারা সর্বদা ভয় থাকে, এই ভয়ে যাদের অন্তর সর্বদা জাগ্রত থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতান, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দুটো বাগান দান করবেন, অর্থাৎ তাকে ডাবল জান্নাত দান করবেন। সর্বদা সব সময় আল্লাহর ভয়ে নিজের অন্তরকে জাগ্রত রাখতে হবে। আদি ইবনে আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। ওয়ামান সিওয়াদিকাল আখারা, এক টুকরো খেজুর দান করে হলেও, একটি খেজুর দান করে হলেও তোমরা নিজেকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। একথা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এ কারণেই বললেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তার কোনো বান্দাকে জাহান্নাম দিতে চায়, জাহান্নামে নিক্ষেপ করতে চায়, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো আমল তাকে সেই জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। ইল্লা বিআমালিন ওয়াহিদা, কেবলমাত্র একটি আমল তাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারবে, সে যদি আল্লাহ রাস্তায় দান করে। কেননা আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রব্বুল আলামিনের তার যে ক্রোধ রয়েছে, সেই ক্রোধ বা রাগ পানি হয়ে যায়, রাগ ক্রোধ মিশে যায়, নিষ্প্রভ হয়ে যায়। আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় পাপ করেন না কেন, যত বড় অপরাধের মধ্যে নিজেকে নিমজ্জিত করেন না কেন, আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আপনার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। আপনার ওপর যে রাগ ছিল, আপনার ওপর যে মানে রাগান্বিত ভাব ছিল, এটা দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তা মিটিয়ে দেন, দানের কারণে তা পরিহার করে নেন। একমাত্র দানই পারে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, ক্রোধকে দমন করতে, এবং একমাত্র দানই পারে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে। এখানে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি বেশি টাকা পয়সা নাও পাও, সামান্য একটি খেজুর, সামান্য একটি দিনার, সামান্য কিছু টাকা দান করে হলেও নিজেকে জাহান্নামের হাত থেকে আত্মরক্ষা করো, নিজের দেহটাকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। তাহলে নিজেকে জাহান্নাম থেকে আত্মরক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে একটি দান। ইমানের শাখা প্রশাখার 12তম নম্বর হচ্ছে, 12তম শাখা হচ্ছে সর্বদা সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর ওপর ভরসা করা। এটি হচ্ছে ইমানের একটি অন্যতম শাখা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আলা তাকাফহুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হও তাহলে সর্বদা সকল কাজে আমার ওপর তাওয়াক্কুল করো, আমার ওপর ভরসা রাখো। আমার ওপর ভরসা তোমাদের রাখতে হবে যদি তোমরা নিজেকে মুমিন হিসেবে দাবি করো, মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, তাহলে সকল কাজে সকল অবস্থায় তোমরা আমার ওপর ভরসা রাখো। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বদা সকল কাজে, বিপদ আপদ মুসিবতে সুখে দুঃখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রাখতে হবে। এটি হচ্ছে ইমানের একটি অন্যতম শাখা। এ প্রসঙ্গে একটি হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লোককে বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা প্রত্যেকেই জানি আমাদের কৃতকর্মের হিসাব হবে। আমলের পাল্লা ভারী হলে জান্নাত, আর যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম। কিন্তু এমন কতগুলো ব্যতিক্রম ধর্মী মানুষ, ব্যতিক্রম ধর্মী লোক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, ৭০,০০০ লোককে তিনি বিনা হিসেবে জান্নাতে দেবেন, তাদের কোনো হিসাব নেবেন না। এ প্রশ্ন শুনে সাহাবারাই জিজ্ঞেস করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা কোন ধরনের লোক, কোন প্রকৃতির লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়াই জান্নাতে দেবেন? এরা কারা, আমরা জানতে চাই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এরা এমন লোক যারা লোহা পুড়ে পিঠে দাগ দেয় না। এরা এমন লোক যারা জাদু টোনা চর্চা করে না। এরা এমন লোক যারা কোনো জ্যোতিষ বা গণকের কাছে যায় না, গণক বা জ্যোতিষীর কথা বিশ্বাস করে না। এগুলোর বিপরীতে এরা সর্বাবস্থায় একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। এই ধরনের ৭০,০০০ লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। তখন ওসাকা ইবনে মুহাম্মদ আল আসাদি বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এই সমস্ত লোকদের মাঝে থাকতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন যে তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছো, তোমাকে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এই ওয়াসাকার পর আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমিও এদের মধ্যে থাকতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় এক্ষেত্রে এ ব্যাপারে তোমার চাইতে ওসাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে, ওসাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার আগে ওসাকাকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে। তারপরে যদি সিরিয়াল থাকে সেটি তোমার হলো বিবেচনার বিষয়। সম্মানিত উপস্থিতি, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে একটি মাত্র কারণ, এরা সকল অবস্থায় সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ধৈর্য ধারণ করেছে। এরা কখনো কোনো জাদুটোনা করেনি, এরা কখনো কোনো শিরকের আশ্রয় নেয়নি, এরা কখনো কোনো জ্যোতিষ বিষের কোনো গণকের কাছে যায়নি, গণকের কথা বিশ্বাস করেনি, আল্লাহর সাথে শিরক তথা অংশীদার স্থাপন করেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখলেই চলবে না, ভরসা রাখার পর সাধ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এবার আপনি সারা দিন রাত অবিরাম ভাবে ঘরের মধ্যে বসে আল্লাহর জিকির আজগার করতেছেন এবং অপেক্ষায় আছেন কখন আল্লাহ রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আপনাকে রিজিক দেবেন না, আপনার দুয়ার ধরে বা টাটি ভেঙে রিজিক আপনাকে নিজ হাতে দিয়ে যাবে এমনটি না। আপনাকে রিজিকের অনুসন্ধান করতে হবে। যে পথে রিজিক আসবে, যে কাজে রিজিক আসতে পারে, এমন কর্ম বা এমন ব্যবসায় নিজেকে নিমজ্জিত রাখতে হবে এবং আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশায় নিয়োজিত থেকে আল্লাহর ওপর ভরসা করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেশায়, আপনার কর্মে রহমত বরকত নাজিল করবেন, এবার আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এই প্রসঙ্গে আরেকটি হাদিস, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের কাছে হাত পাতার চাইতে, মানুষের কাছে কোনো কিছু চাওয়ার চাইতে এক গাছি রশি নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও, সেখান থেকে লাকড়ি সংগ্রহ করে বোঝা বয়ে এনে বাজারে তা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহের চেষ্টা করা ভিক্ষা বৃত্তির চাইতে অনেক উত্তম। ভিক্ষা করে খেয়ে ভিক্ষা করার চাইতে অনেক ভালো নিজ হাতে উপার্জন করে খাওয়া।
কেননা মানুষের কাছে তুমি চাইলে কেউ হয়তো তোমাকে দেবে আর কেউ হয়তো তোমাকে দেবে না। এতে তোমার মানুষের ওপর ভরসা করা হলো, তোমাকে আল্লাহর ওপর ভরসা করতে হবে এবং নিজে কাজ করে পরিশ্রম করে খেতে হবে। এই যে পরিশ্রমের তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিশ্রমের মাধ্যমে, ওই ব্যবসার মাধ্যমে, এই কাজের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এরকম ভরসা, এরকম আস্থা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমানের শাখা প্রশাখার আর একটি অন্যতম বিষয়, ইমানের শাখা প্রশাখার আর একটি অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনার এই ইমান প্রমাণ করবে রাসূলকে আপনি কতটুকু ভালোবাসেন, রাসূলের সুন্নতকে কতটুকু ভালোবাসেন, রাসূলের আদর্শকে কতটুকু ভালোবাসেন। এটা প্রমাণ করবে আপনার মধ্যে ইমান রয়েছে কিনা বা কতটুকু ইমান রয়েছে। ইমানের শাখা সমূহের মধ্যে একটি অন্যতম শাখা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কানা আহাদাকুম ইয়াকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদাইহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার নিঃসন্তান সন্ততি, তার পিতামাতা এবং অপরাপর লোকের চাইতে অধিক প্রিয় না হই, অধিক ভালোবাসার মানুষ না হই। যতক্ষণ মানুষ নিজের জান মাল, নিজের সন্তান সন্ততি, নিজের পিতামাতা এবং পৃথিবীর অপরাপর লোকের চাইতে আমি মোহাম্মদকে বেশি না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। তাহলে ইমানের শাখার হচ্ছে অন্যতম একটি শাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এ প্রসঙ্গে আরেকটি হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মা তাইয়াউমাল কিয়ামা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? তখন ওই সাহাবা বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি বেশি সিয়াম পালন করতে পারিনি, বেশি বেশি দানও করতে পারিনি। আমি কিয়ামতের জন্য যে প্রস্তুতি নেব, বেশি বেশি সিয়াম পালন করলে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দান করেন, সিয়ামের মাধ্যমে মানুষ জান্নাত পায়। এবং আমি বেশি বেশি দানও করতে পারিনি, আমি জানি দান করলে মানুষ জান্নাতে পায়, জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়ার দুটি মাধ্যম রয়েছে, এক হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, আর একটি বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটির একটিও করতে পারিনি, তবে আমি একটি বিষয় অবগত রয়েছি, আমি একটি বিষয় মানি, আমি একটি বিষয়কে প্রাধান্য দেই, যে কি, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভালোবাসায় তোমাকে তার সাথে হাসর করাবে যাকে তুমি বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার কারণেই কাল কিয়ামতের মাঠে তুমি আমার সাথে হাসরে থাকবে। এ কারণেই বলা হয়েছে যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি নবী রাসূলকে, সাহাবা একরামকে, আলেম ওলামাদেরকে, কোরআনের হাফেজদেরকে, হক্কানি আলেমদেরকে বেশি বেশি ভালোবাসেন, বেশি বেশি মহব্বত করেন, কাল কিয়ামতের মাঠে তাদের সাথে আপনাকে উঠানো হবে, তাদের সাথে আপনার হাসর নসর করানো হবে, তাদের সাথে আপনার কিয়ামত সংগঠিত করে দেওয়া হবে। আর যদি আপনি কোনো কাফির, মুশরিক, নাফরমান, কোনো
মুশরিক ব্যক্তি, মুনাফিকি ব্যক্তি, শিরকি কাজে লিপ্ত ব্যক্তি, অন্যায় অপরাধে জর্জরিত ব্যক্তি, এদেরকে ভালোবাসেন, এদের সাথে মেলামেশা করেন, এদের সাথে সময় কাটান। কাল কিয়ামতের মাঠে ওদের সাথেই আপনাকে উঠানো হবে, ওদের সাথেই আপনাকে হাসর নসর করানো হবে। কাজেই সর্বদা সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্নাতকে ভালোবাসতে হবে। এবং তার সুন্নাত যে ব্যক্তি বাস্তবায়ন করে, তার সুন্নাত যে ব্যক্তি আমল করে, যে ব্যক্তি রাসূলের আদর্শে নিজের জীবিকা নির্বাহ করে, তাকে বেশি বেশি মহব্বত করতে হবে, তাকে বেশি বেশি ভালোবাসতে হবে। ইমানের শাখা প্রশাখার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং তার রহমতের প্রতি আশা রাখা। আপনি পৃথিবীতে অনেক পাপ কাজ করেছেন, অনেক অপরাধ করেছেন, এবার আপনার হুঁশ হয়েছে যে না, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আমার এই অপরাধ ক্ষমা হবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই অপরাধ ক্ষমা করে দিত তাহলে আমি ভালো হয়ে যেতাম, আমি আল্লাহ বীর হতে যেতাম, আমি দান সাদাকা করতাম, আমি আমির সলেহ সৎ কাজ করতাম। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আপনার হুঁশ এসে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আপনি তওবা করতে চান, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার জন্য তওবার দরজা খোলা রয়েছে। এই পৃথিবীতে জীবিত অবস্থায় যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত বড় অপরাধ করেন না কেন, যত বড় পাপ কাজ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পাপ, আপনার এই অপরাধ ক্ষমা করে দেবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আশরাফুল লাজি আলা আনফুসিহিম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের প্রতি অপরাধ করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু জুনুবা জামিয়ান, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল অপরাধ সমূহ ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যত বড় পাপ করেন না কেন, পাহাড় সমপরিমাণ পাপ করেছেন, পৃথিবী সমপরিমাণ পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাওবা নিয়ে দাঁড়িয়ে যান, তাওবায় নাসিয়া করেন, ইস্তিগফার পাঠ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত পাপ আপনি ক্ষমা করে দিন, আমি না বুঝে না জেনে পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন, এবং আমি আশা করতেছি, আমি আকাঙ্ক্ষা করতেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, তোমার কাছে কি করতেছি, ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আর জীবনে কোনো পাপ করব না। এরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম, পৃথিবী সম পরিমাণ পাপ তাকে ক্ষমা করে দেবে। সর্বদা সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখা, এটি হচ্ছে ইমানের একটি অন্যতম শাখা। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেকগুলো শাখা রয়েছে। আল্লাহ চাহে তো কোনো এক জুমায় আবারও বাকি শাখাগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে এটি প্রতীয়মান হলো যে হাসর থেকে শুরু করে সর্বশেষ যে পয়েন্টটি বললাম, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়া। এবং অত্র আলোচনাগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বতম বিষয় হচ্ছে ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা করো। কি করে? একটি খেজুর দান করে হলেও। কেননা অসদগাত বুরহানুন, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, এবং দানের মাধ্যমে আল্লাহর ক্রোধ
নিবাপিত হয়, আল্লাহর ক্রোধ নিষ্প্রভ হয়ে যায়, আল্লাহর রাগ থেমে যায়, তার একটি মাত্র মাধ্যম হচ্ছে দান। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত সাধ্যমতো দান করার চেষ্টা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি প্রতিদিন ক্ষমাপরবশ দৃষ্টিতে দেখেন, প্রতিদিন আমাদের প্রতি রাজি থাকেন, প্রতিদিন আমাদের জন্য খুশি থাকেন, প্রতিদিন আমাদেরকে মহব্বত করেন। আমাদের প্রতি যদি কোনো রাগ থেকে থাকে, দানের মাধ্যমে সেই রাগ যেন নিষ্প্রভ হয়ে যায়। এজন্যই সাধ্যমতো প্রতিদিন আমাদের দান করা দরকার। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, যার যেমন সাধ্য অনুসারে প্রতিদিন দান করা উচিত। কেননা দানের মাধ্যমে আমাদের রহমত বরকত যেমন বৃদ্ধি পায়, আমাদের রিজিক যেমন বৃদ্ধি পায়, আমাদের মান সম্মান যেমন বৃদ্ধি পায়, তদ্রূপ আমাদের দেহখানা জাহান্নাম থেকে আত্মরক্ষা পায়।